আছে তাণ্ডব দেখার। আমি প্রত্যেক ঈদেই আসলে শাকিব খানের মুভি দেখি এবং আমার ফ্যামিলি নিয়ে দেখি। সো এইবার তো আসলে ডিফারেন্ট। এই ঈদে আসলে এবার প্রথমবারের মতো আমার মুভি রিলিজ হয়েছে। সো আমারটা দেখলাম আজকে। এরপর ইচ্ছা আছে অন্যান্য ছবি দেখার, বাট তাণ্ডবটা এরপরে ইচ্ছা। আচ্ছা, তাণ্ডবটা কেন পরে আপনার মুভির পরেই দেখবেন? কারণ এটা একটা আলাদা হাইপ আছে। আমরা যেগুলো একটু দেখা যায় যে একটু হাইপ ভালো, ওগুলো একটু দেখতে চাই বেশি। তো এবং রায়হান রাফি আছে, ভালো ডিরেক্টর, শাকিব খান আছে। সো ওনাদের মুভি দেখবো। তো এর জন্য। আচ্ছা আপু, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। প্রতি ঈদে হুম, শুধু শাকিব খানের ছবি নিয়েই মাতামাতি। হুম। শাকিব খানের ছবি অনেক বেশি হাইপ তুলছে, অনেক বেশি তুলছে। শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো মুভি আমরা বানাতে পারছি না কেন, আসছে না কেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে? না, না, দেখেন এখানে তো আসলে বাজেটটা ইম্পোর্টেন্ট। যেরকম বাজেট হবে ওইরকম মুভি হবে। এবং আসলে টক্কর কিন্তু আজকাল বাজেটেও না, বলতে গেলে গল্পে। এই যে এশা মার্টার দেখতে এসছে সবাই। তো এটাও তো আমরা তো টক্করই দিচ্ছি। এখানে তো বাজেট দিয়ে টক্কর দেওয়া হচ্ছে না, এখানে গল্পে গল্পে টক্কর দেওয়া হচ্ছে। এক একজনের গল্প এক এক রকম। ওনারটা এক ধরনের, আমারটা আরেক ধরনের। আমি আজকে দেখলাম অনেক বাচ্চারা আমাদের মুভি দেখতে এসছে, ছোট বাচ্চারা এশা মার্টার লাইক করছে, তার মানে তারা মিস্ট্রি, মার্টার মিস্ট্রি লাইক করে। সো